السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। দূরে ও কাছের, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আল আমরাইন ইনস্টিটিউট নিবেদিত আল আমরাইন টিভির আয়োজনে বরকতময় রমাদান প্রত্যেকদিন মূল্যবান এই শিরোনামে আমাদের প্রতিদিনের ধারাবাহিক প্রোগ্রাম চলছে। প্রতিদিনের ধারাবাহিকতায় আজও আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন আমরা মাহে রমাদান উপলক্ষে প্রত্যেক দিন একটি বিষয়ভিত্তিক বিষয়ের উপরে একজন সম্মানিত আলোচককে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ হাফেজ খায়রুল আমিন সাহেব। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মহতারাম শাহেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের নির্বাচিত বিষয় হলো ইসলামে দানের গুরুত্ব কি, কি কি দিয়ে সাদাকা করা যায়, সাদাকা ও জাকাতের মধ্যে পার্থক্য কি, এবং সর্বশেষ সাদাকার ফজিলত কি। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর উপরে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি শায়েখ হাফেজ খায়রুল আমিন সাহেবকে। সম্মানিত শায়েখকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. সম্মানিত আল আমরাইন টিভির দর্শক শ্রোতাবৃন্দ, সর্বপ্রথমেই আমরা সেই মহান মালিক, সেই মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যে মহান মালিক এই রমাদান উপলক্ষে আল আমরাইন ইনস্টিটিউট নিবেদিত আল আমরাইন টিভির নিবেদনায় বরকতময় রমাদান প্রত্যেক দিন মূল্যবান শিরোনামে প্রতিদিনের যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনায় আজকের 14তম রমাদানে, 13তম রমাদানে আপনাকে আমাকে এই লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি ওই মহামানবের প্রতি, যিনি এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরের কাছের, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আপনারা দেখছেন এবং দেখবেন, আমি সর্বপ্রথমেই আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। সেই সাথে সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল আমরাইন ইনস্টিটিউট ঢাকা এবং আল আমরাইন টিভির সম্মানিত প্রধান এবং মহাপরিচালক শেখ মোহাম্মদ মঈনুদ্দিন সরকার আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা সহ আল আমরাইন টিভির সকল কলাকুশলী এবং সকল যারা কাজে নিয়োজিত আছে, সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ।
সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই, আপনারা ইতিমধ্যেই আমাদের সঞ্চালক মহোদয়ের মুখ থেকে শুনেছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামে দানের গুরুত্ব এবং কি দিয়ে আমরা সাদাকা করতে পারি, সাদাকা ও জাকাতের মধ্যে পার্থক্য কি, সাদাকার ফজিলত কি। এই বিষয়গুলো সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে তথ্য এবং তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথমে আমাদের একটি বিষয় একটু স্পষ্ট হওয়ার দরকার আছে যে দান, সাদাকা, এই বিষয়টা আজকে আমাদের কাছে অত্যন্ত ছোটখাটো একটা ইবাদত। আমরা এটা মনে করি যে এটা একটা ছোট্ট ইবাদত, কিন্তু আসলে আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের দিকে খেয়াল করি, আমরা যদি হাদিসের দিকে খেয়াল করি, আমরা যদি পূর্ব যুগের, আমরা যেমন সাহাবায়ে কেরাম আজমাইন থেকে নিয়ে শুরু করে, আমরা যদি তাবেঈন, মুজতাহিদিন, ইমামগণ, এছাড়াও এই পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যারা যারা যাদের নামগুলোকে লিখিয়েছেন, আমরা যদি তাদেরকে খেয়াল করি, তাহলে অন্যতম একটা শ্রেণীকে আমরা পাবো যারা কিনা দান সাদকার মাধ্যমে এই পৃথিবীর বুকে অমর হয়ে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই দান এবং সাদাকা, যাকাত, এই বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের আরো একটি বিষয় স্পষ্ট হওয়ার দরকার আছে যে দান হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে স্বেচ্ছায় দান, আর আরেক প্রকার হচ্ছে আবশ্যিক দান। স্বেচ্ছায় দান হচ্ছে ওইটাই যেটা দান এবং সাদাকাহ বলে আমরা বুঝি, আর আবশ্যিক দান হচ্ছে ওইটাই যেটাকে ইসলামে জাকাত বলে আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, এ পর্যায়ে আমরা ভূমিকা না নিয়ে ইসলামের দানের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুরু করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, দানের আরবি প্রতিশব্দ হচ্ছে সাদাকা, যার আবিধানিক অর্থ হচ্ছে দান, খয়রাত, যাকাত। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে ধর্মে আমার নিজের টাকা আমি কষ্ট করে উপার্জন করব, অথচ অন্য কারো পিছনে ব্যয় করব, এটার বাধ্যবাধকতা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে দেখা যায় না। কিন্তু ইসলামই এমন একটি ধর্ম যেখানে অর্থ আমার, কষ্ট আমার, কিন্তু আমি দান করব। এমন কিছু সময় আছে বা এমন কিছু সময় আসতে পারে সার্বিক জীবনে যখন দান করা, ব্যয় করা অন্যের পিছনে আবশ্যিক হয়ে যায়, অর্থাৎ সেটা হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা অন্তত এই কথার মাধ্যমে হলেও এতটুকু বুঝতে পেরেছি যে ইসলামে দান সাদাকার গুরুত্ব অপরিসীম। এবার আসি আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দান সাদকা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 254, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুল লা বায়' أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে ব্যয় করো।
মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহ, ওই দিন আসার পূর্বেই, যেই দিন চলবে না কোনো বেচাকেনা, ওয়ালা খুল্লাহ, যেদিন চলবে না কোনো বন্ধুত্ব, ওয়ালা শাফাআহ, যেদিন চলবে না কোনো সুপারিশ, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররাই তো হচ্ছে জালেম। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা যদি এই আয়াতটার দিকে একটু সুন্দরভাবে দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করলেন দান করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কিন্তু বলেননি যে বান্দা তোমার সম্পদ থেকে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন দানের আহ্বান করেছেন ওই সম্পদ থেকে, যেই সম্পদ, যেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই কথাটি আপনাদেরকে একটু মনে রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি, কেননা এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু বিষয় উদ্ঘাটন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু চমৎকার কথা বলেছেন ওই দিন আসার পূর্বেই, যেই দিন চলবে না কোনো বেচাকেনা, চলবে না কোনো বন্ধুত্ব, চলবে না কোনো সুপারিশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা যদি এই পৃথিবী ত্যাগ করি, আমরা যদি চাই যে আমরা দান করব, সাদাকাহ করব, আমরা বন্ধুত্ব করব, আমরা পরস্পর পরস্পরকে সুপারিশ করব, সহযোগিতা করব, চাইলেই পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আসার পূর্বেই এই দানের আহ্বান করছেন, দান করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরই ধারাবাহিকতায় সূরা আল মুনাফিকুন, সূরা নাম্বার 63, আয়াত নাম্বার 10 এবং 11-র ভিতরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার বান্দারা, তোমরা ব্যয় করো, তোমরা দান করো আমার রিজিক থেকে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেইখান থেকে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, অর্থাৎ ওই দিন আসার পূর্বেই, অর্থাৎ কোন দিন? আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই। কেননা আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো কারো মৃত্যুর সময় চলে আসে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তোমাদের কেউ কেউ বলে, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আপনি আমাকে একটু সময় দিন, একটু সুযোগ দিন, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি সালাত আদায় করব না, আমি সিয়াম পালন করব না, আমি হজ করতে চাইবো না, আমি যাকাত দিতে চাইবো না, আমি চাই ফাসাদ্দাক, দান করব, সাদাকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জবাবে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, অর্থাৎ কোন নাফসের, কোন মানুষের যখন সময় চলে আসে, মৃত্যুর সময় হয়ে যায়, তখন ওই মানুষকে না পিছে দেওয়া হয়, না সামনে দেওয়া হয়, ওই সময়ই তাকে এই পৃথিবী ত্যাগ করতে হয়, তাকে কোন ধরনের অবকাশ দেওয়া হয় না। আল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন সকল বিষয়ে, তিনি খবর রাখেন যা কিছু তোমরা করো। অর্থাৎ এটা একটা কথার কথা যে আমরা সময় পেলে দান করব, সাদাকাহ করব। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আবারও একটু আয়াতের শুরুর দিকে যাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করো মৃত্যু আসার পূর্বে। কেননা মৃত্যুর সময় আমাদের কেউ কেউ আমরা বলি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে আল্লাহ, আপনি আমাকে একটু সময় দিন, সুযোগ দিন, তাহলে আমি দান করব, সাদাকাহ করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে একটা বিষয় যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো
যে মানুষ মৃত্যুর সময় ইসলামের প্রথম এবং প্রধান যে ইবাদত সালাত, এই সালাত কিন্তু আদায় করতে চাইবে না মানুষ। ইসলামের অন্যতম বড় ইবাদত সিয়াম, সিয়াম কিন্তু পালন করতে চাইবে না। মৃত্যুর সময় মানুষ চাইবে না হজ করতে, মৃত্যুর সময় মানুষ চাইবে না জাকাত আদায় করতে। চিন্তা করে দেখলে আমরা যদি আহ চিন্তা করি তাহলে দেখতে পাই যে সালাত আদায় করতে সময় লাগবে। সালাত আদায় করার জন্য সময়ের প্রয়োজন, অজু করতে হবে, ওয়াক্ত হতে হবে, সময় লাগবে। আমরা যদি সিয়াম পালন করতে চাই, ফরজ সিয়াম, তাহলে রমাদান মাস আসতে হবে, সারা দিন ব্যাপী না খেয়ে থাকতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে, সময়ের প্রয়োজন। ঠিক একইভাবে জাকাত আদায় করতে চাইলে সম্পদ নির্দিষ্ট পরিমাণে হতে হবে, শর্ত পূরণ হতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে, তারপরেই না আমরা জাকাত দিতে পারবো, সময়ের প্রয়োজন। ঠিক একইভাবে হজ করতে চাইলে নির্দিষ্ট পরিমাণে টাকা থাকতে হবে, মক্কা মদিনায় যেতে হবে, তারপরে হজ পালন করতে হবে, সময়ের ব্যাপার। কিন্তু সাদাকা এমন একটি ইবাদত, যে ইবাদতটি করতে সময় লাগবে না। শুধু মানুষ যদি এ কথাটুকু বলার সময় পায়, বাবা আমার ওই জায়গাটা আল্লাহর রাস্তায় দিয়ে দিও, বাস যথেষ্ট। সুবহানাল্লাহ। আশা করি আমরা বুঝতে পারছি যে দান এবং সাদাকা কত বড় মাপের ইবাদত। মৃত্যুর সময় মানুষ এই দান সাদকা করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দান এবং সাদাকার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আরো বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু। তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং তোমরা নিজেরাই নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করিও না। ওয়া আহসিনু, তোমরা সহনশীল হও, তোমরা সৎকর্মশীল হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সহনশীলদের ভালোবাসেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন যে তোমরা ব্যয় করো আর তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংস করো না, এই আয়াতের সিকোয়েন্সটা আমরা মেলাতে পারছি না, কিন্তু চিন্তা করলে ঠিকই মেলাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন, সিকোয়েন্স ঠিক থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দান করো, নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করিও না। আমরা যদি এখন সিকোয়েন্স, ধারাবাহিকতা মেলাতে চাই, তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দান করো। কি দান করব? সম্পদ, রিজিক থেকে আপনাকে আমাকে দান করতে হবে। কিন্তু যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই রকম সুন্দর আহ্বানকে উপেক্ষা করি, দান না করি, সাদাকাহ না করি, তাহলে ওই সম্পদ তো আপনার আমারই, ওই সম্পদ আপনাকে আমাকে ধ্বংস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাত বুঝিয়েছেন। তো ধন সম্পদ আমরা আমাদের নিজেদের হাত, যদিও না বলতে পারি, কিন্তু তবুও সেটা আমাদের হাতের মতোই। বিষয়টি এরকম যে আমরা অনেক মানুষকে অনেক সময় বলে থাকি, এই ব্যক্তি আমার ডান হাত, আসলে সে কিন্তু আমার ডান হাত নয়, কিন্তু সে আমার পাশে আছে, আমি তার পাশে আছি। ঠিক ধন সম্পদ যেটা আপনার ওইটা আমারই, ওইটা আপনারই, ওইটা আপনার আমার ডান হাত বাম হাতের মতোই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের এই রকম বিনীত আহ্বানকেও যদি আমরা উপেক্ষা করি, ওই ধন সম্পদ আপনাকে আমাকে ধ্বংস করবে। আমরা খেয়াল করলে দেখতে পাই, যাদের ধন সম্পদ যত বেশি, তাদের মদ খাওয়া, তাদের
অশ্লীলতার নোংরামিতে জড়ানো তত বেশি। যার টাকা নাই, তার অপকর্ম অশ্লীলতা করার সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা যদি খেয়াল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরো এরকম বহু নিদর্শন দেখতে পাবো। বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আমরা খেয়াল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে আমাদেরকে বারবার আহ্বান করেছেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। সম্মানিত প্রিয় শ্রোতা, চাই যে আমরা সাদাকা কি দিয়ে করতে পারি। করতে চাই মহতারাম, ইন্টারনেট একটু দেখে নেবেন কিনা, কথা আসছে না, কথা আটকে যাচ্ছে। ইন্টারনেটটা একটু চেক করে দেখবেন কিনা। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এ পর্যায়ে আপনাদেরকে যা বলছিলাম তা হচ্ছে আমরা কি কি দিয়ে সাদাকা করতে পারি। আমরা যদি এক কথায় বলি তাহলে আপনার আমার যা কিছু আছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যা কিছু পেয়েছি সব কিছুর মাধ্যমেই আমরা দান এবং সাদাকা করতে পারি। যেমন এই যে চলছে রমাদান মাস, এই রমাদান মাসে আমরা এইভাবে কি করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না খেয়ে থাকতে বলেছেন। আপনি আমি যে না খেয়ে আছি, আপনি আমি যে পানাহার ছাড়াই দিন অতিবাহিত করছি, এটাও একটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ স্বীকার করা। আমরা যদি আরো খেয়াল করি তাহলে পশু দিয়ে আমরা দান এবং সাদাকাহ করতে পারি। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ,
সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা খুব সংক্ষিপ্তভাবে জানলাম যে আমরা সাদাকাহ কি কি দিয়ে করতে পারি। আমরা আরো মোটা দাগে যদি বলি তাহলে আমরা আমাদের প্রত্যেকটি কথার মাধ্যমে আমরা সাদাকাহ করতে পারি। কেননা আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবাইকেই দান করতে হবে, সবাইকেই দান করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহর নবীকে বলা হলো, যে ব্যক্তি পারবে না সে কি করবে? আল্লাহর নবী বললেন যে সে কাজ করবে, নিজে খাবে এবং অপরকে দান করবে, সাদাকাহ করবে। আল্লাহর নবীকে আবারও বলা হলো, যদি তাও সক্ষম না হয় তাহলে আল্লাহর নবী বলেন যে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহর নবী আরো বললেন যে ফাইন্নাহা লাহু সাদাকাতুন, অর্থাৎ ফালইয়াকুল বিল মারুফ ফাইন্নাহা লাহু সাদাকাতুন, অর্থাৎ মানুষের প্রত্যেকটি ভালো কথাই হচ্ছে সাদাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমরা কি কি দিয়ে সাদাকাহ করতে পারি। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, এ পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই সাদাকাহ এবং যাকাতের মধ্যে পার্থক্য কি। আমরা শুরুতেই সংক্ষিপ্ত ভাবে একটু স্পষ্ট যখন হচ্ছিলাম দান সাদাকাহ সম্পর্কে, তখন বলছিলাম যে দান এবং সাদাকাহ আহ, আর জাকাতের একটু পার্থক্য রয়েছে। সাদাকাহ হচ্ছে ঐচ্ছিক দান, যেটা আপনি আমি করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি সুন্দর প্রতিদান পাবো, কিন্তু যদি না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য গুনাহ লিখা হবে। কিন্তু বিপদ আছে। কি বিপদ আছে? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করিও না। অর্থাৎ যদি সাদাকাহ না করি, গুনাহ নাই, তবে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক ধন সম্পদ থাকা সত্ত্বেও দান না করলে সেই ধন সম্পদের কারণে আপনাকে আমাকে বিপদে পড়তে হতে পারে, আপনাকে আমাকে ধ্বংস হতে হয়তো বা হতে পারে। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আর জাকাত, জাকাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া আবশ্যিক একটি ইবাদত, যে জাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। তার এক নাম্বার হচ্ছে কালিমা, অর্থাৎ ঈমান আনা। দুই নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। ওয়া ইতা ইজ যাকাত, এরপরেই হচ্ছে যাকাত, যাকাত আদায় করা। তাহলে ইসলামের অন্যতম প্রধান এবং মৌলিক ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে যাকাত আদায় করা। তবে যাকাত সকলের জন্যই আবশ্যিক নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত দিয়েছেন, কিন্তু শ্রেণী ভাগ করে দিয়েছেন যে কোন শ্রেণীর মানুষ কোন ইবাদতটি করতে পারবে আর কোন ইবাদতটি করতে পারবে না। যেমন যাকাত তাদের জন্য যাদের অর্থ আছে, সম্পদ আছে, এবং খেয়ে পরে সেই সম্পদ 1 বছর পর্যন্ত ওই ব্যক্তির কাছে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের উপরে 1 বছর পরে শতকরা 2.5%
জাকাত বের করার আহ্বান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে জাকাতের কথা বারবার বলেছেন। যেমন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। এমনও অনেক মানুষ আছি আমরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বহু ইন্ডাস্ট্রির মালিক, এছাড়া অর্থ সম্পদ বিত্ত বৈভবের মালিক, কিন্তু দেখা যায় যে মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কয়েকবার হজ করেছি দেখানোর জন্য হোক অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, এ কথা সত্য, কিন্তু ওই মানুষটাই যখন জাকাতের প্রশ্ন ওঠে তখন নিজেরা নিজেদেরকে নিজেদের উপরে মনে করি এটা জরিমানার মতন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জাকাত যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর হুংকার রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে যারা জাকাত আদায় করবে না তাদের জন্য কাল কঠিন কিয়ামতের দিন এই জাকাত হয়ে যাবে বিষধর সাপ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আরো আহ, শুজাআন আকরা লাহু সাবিবাতানি মাইহি। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা যাকাত আদায় করবে না তাদের এই ধন সম্পদ তাদের এই ধন সম্পদ কাল কঠিন কিয়ামতের দিন বিষধর সাপে পরিণত হবে, এবং তার এই তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এবং তার দুই চোয়ালে কামড় দেবে আর বলবে আনা মালুক আনা কানজুক। নাউজুবিল্লাহ মিন যালিক। আউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যাদের সম্পদ রয়েছে আমরা যেন যাকাত আদায় করতে পারি সঠিকভাবে সুন্দরভাবে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা একে এক করে ইসলামের দানের গুরুত্ব, কি কি দিয়ে সাদাকাহ করা যায় এবং সাদাকাহ ও যাকাতের মধ্যে পার্থক্য কি, তা আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। সর্বশেষ যে বিষয় তা হচ্ছে ইসলামে সাদাকার ফজিলত। সাদাকার ফজিলত অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে, এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বহু হাদিসের মাধ্যমে জানিয়েছেন দান এবং সাদাকার ফজিলত। চলুন আমরা একটু দান এবং সাদাকার ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 261 এর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে যারা দান করে তাদের দানের উদাহরণ এমন যে কামাসালি হাব্বা, সেই দানটি হচ্ছে একটি শস্য দানার ন্যায়। আম্বাতাত সাবআ সানাবিল, যেই শস্য থেকে একটি শীষ গজায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, একটি চারা গজায়। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, একটি দানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি শীষ গজান, এবং প্রতিটি শীষে থাকে
100টি করে দানা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর চাইতেও বেশি বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন প্রশস্তকারী জ্ঞানী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। সূরা আল-বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 274। যারা দান করে তাদের ধন সম্পদ থেকে বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে রাতে, সিররান ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে মহান প্রতিদান। ফালাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে পুরস্কার প্রতিদান, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে, রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের নেই কোনো চিন্তা, নেই কোনো ভয়। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা চিন্তা করি আমাদের দান করার মতো টাকা নাই, পয়সা নাই। যারা দান সাদকা করে তাদের মনে হয় অনেক টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জানিয়েছেন ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান, যে তোমরা যারা দান করো, আমি দেখতে চাই না, আমি জানতে চাই না যে সেই দান ছোট নাকি বড়, আমি দেখতে চাই যে তোমরা দান করো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন লাহুম ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে দেখতে চান এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিতাবে লিপিবদ্ধ করবেন, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে কাল কঠিন কিয়ামতের দিন আপনাকে আমাকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। অর্থাৎ সূরা সাবা সূরা নাম্বার 34 34 আয়াত নাম্বার 39। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন ইন্না রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ, যাকে চান তার রিজিককে প্রশস্ত করেন তার বান্দাদের মধ্য থেকে, ওয়ায়াকদিরুল্লাহ, এবং তার বান্দাদের যাকে চান তিনি তার রিজিককে সংকুচিত করেন। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা কিছু ব্যয় করবে, ওয়াহুয়া খায়রুর রাজিকিন ফাহুয়া ইউখলিফু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দিবেন। ওয়াহুয়া খায়রুর রাজিকিন, আর আল্লাহ রাব্বুল আলামিনই উত্তম রিজিক দাতা। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, এ প্রসঙ্গে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5352 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ এটি হচ্ছে হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনফিক আলাইক, আমিও তোমাকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আদম সন্তানের কাছে এইভাবে দান চাচ্ছেন। অতএব দানের ফজিলত কিন্তু অপরিসীম। দানের ফজিলত যদি আমরা আরো জানতে চাই তাহলে দেখব পবিত্র কোরআনুল কারীমে আরো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 133 এবং 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দৌড়াও তোমরা আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে, অজান্নাতিন এবং জান্নাতের দিকে, আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং এই জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, শুভ পরিণাম তাদের জন্য যারা মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যায়ে যারা মুত্তাকি তাদের পরিচয় তুলে ধরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ যারা ব্যয় করে
সুখে অসুখে, সুবহানাল্লাহ। তারাই মুত্তাকি যারা ব্যয় করে সুখে এবং অসুখে। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা তাদের রাগকে সংবরণ করে এবং মানুষের জন্য কাজ করে। সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে মুত্তাকি হতে পারলে আমরা ক্ষমা পাবো, জান্নাতে যেতে পারবো। আর মুত্তাকি হতে পারবো আমরা যদি দান করি, সাদাকাহ করি, আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যদি দান করি, সাদাকাহ করি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। এ প্রসঙ্গে আল্লাহর নবীর অসংখ্য হাদিসের মধ্যে থেকে কয়েকটি হাদিস, জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 2616 নম্বর হাদিস, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মা আন-নার। অর্থাৎ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ওয়াস-সাদাকা তুতফিউল খাতিআ, অর্থাৎ সাদাকা এমন একটি ইবাদত, এমন একটি পাওয়ারফুল ইবাদত, তুতফিউল খাতিয়া, সকল পাপকে মুছে দেয়, সকল পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়, কামা ইউতফিউল মা আন্নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও আল্লাহর নবী আরো বলেছেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1417 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, অর্থাৎ তোমরা এক টুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো বান্দা, বাঁচো উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ দান করতে হবে, দান না করলে আমরা বিপদে পড়ে যাব। এই হাদিসের ব্যাখ্যা এসেছে আহ সহিহুল বুখারী হাদিস নাম্বার 1413 নম্বর হাদিসের ভিতরে। এই হাদিসের একটি ব্যাখ্যা এসেছে, সেই ব্যাখ্যাটি এইরকম যে, قال سمعت عدي بن حاتم আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেন যে, আমি আল্লাহর নবীর কাছে একদা গেলাম, যাওয়ার পরে তিনি সুম্মা লা ইয়াকুলান্না আলাম আরসিল ইলাইকা রাসূলান ফায়াকুলান্না বালা, আল্লাহর নবী আদি ইবনে হাতিমকে উদ্দেশ্য করে বলেন, লা ইয়াকুলান্না লাহু আলাম উতিকা মালান ফায়াকুলান্না বালা, আল্লাহর নবী তাকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষকে ধন সম্পদ দেয়নি? আদি ইবনে হাতিম বলেন, বালা। এরপরে আল্লাহর নবী আবারও বলেন যে, মানুষের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠাননি? আদি ইবনে হাতিম বলেন, বালা, অবশ্যই পাঠিয়েছেন। এরপরে আল্লাহর নবী বলেন, ফায়ানজুরু আন ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লান নার সুম্মা ইয়ানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লান নার ফালইয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফাইল্লাম ইয়াজিদ ফাইল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন। অর্থাৎ অতএব মানুষ কাল কঠিন কিয়ামতের দিন এবং কবরের মধ্যে ডানে তাকাবে দেখবে আগুন, বামে তাকাবে দেখবে আগুন। অতএব যদি তোমাদের মধ্য থেকে এই আগুন থেকে কেউ বাঁচতে চায়, তাহলে ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তাহলে সে যেন এক টুকরা খেজুর দান করে হলেও এই আগুন থেকে বাঁচে। ফাইল্লাম ইয়াজিদ, যদি নাই পারে, ফাবি কালিমাতিন তাইয়্যিবাতিন, যে তাহলে সে যেন ভালো কথা বলে, কারণ প্রত্যেক ভালো কথাই হচ্ছে সাদাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস থেকে আমরা একটি বিষয় স্পষ্ট হতে পারলাম যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রসুল পাঠিয়েছেন, কথা সত্য। এবং রসুল দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, জানিয়েছেন দান করতে হবে। এর পরেও যদি আমরা দান না করি, তাহলে চারিপাশ থেকে আগুন আমাদেরকে আবৃত করবে এবং আমাদেরকে জ্বালিয়ে দিবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, অতএব ওই দিন আসার পূর্বে আমরা যেন দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিনের আস্থাভাজন বান্দা হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও আরো অনেক হাদিস রয়েছে। কাল কঠিন কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে স্থান দান করবে। তার মধ্যে এমন একজন ব্যক্তি থাকবে যে
তার ব্যাপারে আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু বিয়ামিনি মা তুনফিকু বিয়ামিনি। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে দান করে, তার ডান হাত কি দান করলো, বাম হাত জানতে পারলো না। অর্থাৎ গোপনে দান করার একটি ফজিলত আমরা এই হাদিসের ভিতরে দেখতে পাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সহ আমাদের যারা দর্শক শ্রোতাবৃন্দ আছি, আমরা সকলেই যেন পবিত্র কোরআন এবং হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমরা করেছি, আমি সহ আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে ইসলামী সাদাকার গুরুত্বের উপরে চমৎকার তথ্যবহুল আলোচনা করেছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি শেখ হাফিজ খায়রুল আমিন। আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন ওনার ইলমে বারাকা দান করেন এবং আজকের প্রোগ্রামে আমাদেরকে সময় দেওয়ার জন্য উত্তম জাযা দান করেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বরাবরের মতো আগামীকালও একটা নির্দিষ্ট বিষয়কে সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই প্রোগ্রামের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু